মধ্যে আবার কিছু উল্টাপাল্টা দিনী মৌলবী আছে, কথা বলে যে ওসমান হাদি বেদাতি আছিল। নাউজুবিল্লাহ পড়েন। ওই যে দাঁড়ায় মিলাদ পড়ছে এই জন্য বেদাতি। এইসব মৌলবীদের কোনো কাজ নাই। এসব মৌলবীদের উদ্দেশ্যে বলি, এরকম বেদাতি ওসমান হাদি হাজার হাজার আমাদের প্রয়োজন, কিন্তু তোমাদের মতো এরকম সহি আদি আকিদার ভণ্ড হুজুর আমাদের দরকার নাই, ঠিক কি না? এরকম ওসমান হাদি দেশের জন্য মানুষের জন্য কাজ করবে। তোমরা ভণ্ড মৌলবীগুলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো এবং দলে দলে মানুষদেরকে বিভক্তি করো, ঠিক কি না? বাংলাদেশের মধ্যে হক দরবার, শর্ষিনা, জোনপুর, ফুলফুরা, ফুলতলি, সোনাকান্দা এসব দরবারগুলোর মধ্যে অনেক আগে থেকেই মিলাদ ক্যাম্প হয়ে আসছে। কওমি অঙ্গনের কোনো মুরব্বীরা মিলাদ ক্যাম্প নিয়ে কোনোদিন কোনো রকমের বাজে মন্তব্য করে? বরঞ্চ আমি দেখেছি অনেক কওমি ওলামায়ে কেরামও মিলাদ ক্যাম্প করে। কিন্তু বর্তমানে কিছু ভাই ব্রাদার বের হয়েছে, কথাটা না বললেই নয়, অনেকে কষ্ট পাইতে পারেন, সাধারণ মিলাদ ক্যাম্প নিয়েও তারা দ্বন্দ্ব করে, ঠিক কি না? এই মিলাদ ক্যাম্প কি দ্বন্দ্ব করার বিষয় আপনারা বলেন? একজন মানুষ নবীজির ভালোবাসা দাঁড়ায়া সে নবীজির প্রতি দুরূদ পড়ছে, নবীকে সালাম দিছে, বড় খারাপ কাজ করে ফেলছে, বেদাত করে ফেলছে। আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়েছি, অনেক সময় দেখা যায় যে আমিও মিলাদ ক্যাম্প করি, তো মিলাদ ক্যাম্প করলে কি এমন বেদাত হয়ে যায়? আমার বুঝে আসে না। এসব বাড়াবাড়ি যারা করে তারাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরা কোনোদিন উম্মাহের কল্যাণে কাজ করে? এরা দেশের শত্রু, জনগণের শত্রু, মুসলমানের শত্রু, ঠিক কিনা? এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। বর্তমান সময়ে আমার ভাই ওসমান হাদি চলে গিয়েছে, হয়তো নেক্সট টার্গেট আমি আপনি হতে পারি, ঠিক কিনা? মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের আগামীর দিন বড় ভয়াবহ, ঠিক কিনা? এজন্য